1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথা ও কবিতার আড্ডায় আপনাদের স্বাগত। ভালোবাসা নিয়ে আজকে কবিতায় প্রবেশ করব। আমার সঙ্গে আজকে এমন একজন অতিথি বন্ধু আছে, অবশ্যই নতুন বন্ধু, যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তার আগে আমাদের এই কবিতার আড্ডা থেকে একেবারে যাওয়া চলবে না। সঙ্গে থাকুন এবং আপনাদের সঙ্গে নিয়ে আমার আজকের আড্ডায় স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে শ্রাবন্তী বিশ্বাস। শ্রাবন্তীর সঙ্গে আপনাদের কবিতায় কবিতায় আজকে পরিচয় করিয়ে দেব এবং শুরুতেই তোমাকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের আড্ডায় তুমি উপস্থিত হয়েছো আমাদের সঙ্গে। কবিতার পথ চলাটা তো শুনবো। কোনটা আগে করবে? আগে একটু গল্প করবে না আগে কবিতা দিয়ে শুরু করবে? কি মনে হচ্ছে, কোনটা ইচ্ছে করছে বলো? একটু কথাই বলে নি। একটু কথাই। কবিতার একদম শুরুটা কিভাবে হয়েছিল? ছোট থেকেই হয়েছিল, একদম কিন্ডারগার্টেনে, নার্সারিতে পড়ি আমি তখন। আমার বাবা খুব ভালো আবৃত্তি করতেন এবং লিখতেন। বাবার কাছ থেকেই আমার হাতে খড়ি। তো উনি প্রথম আমাকে যে ছড়া ওটা শিখিয়ে দিয়েছিল। স্কুলে গিয়ে ছড়াটা করেছিলাম এবং প্রচুর প্রশংসা পেয়েছিলাম। তারপর মোটামুটি কিন্ডারগার্টেনে যতদিন ছিলাম বাবার সঙ্গেই, মানে বাবাই শিখিয়েছে, বাবার কাছ থেকেই শিখেছি। এভাবে শুরু হয়। তারপর হাই স্কুলে যখন যাই ওখানে আমি কয়েকজন স্যারকে পাই। ওনারা আমাকে খুব হেল্প করেছেন। মানে যত প্রোগ্রাম হয়েছে, যেখানে গেছি শেখানো সবকিছু সেটাই ওনাদের হাতে ধরে। এবং আমি খুব লাকি যে আমি কলেজে গিয়েও সেরকম দুজন প্রফেসরকে পেয়েছিলাম যারা আমার কবিতার সঙ্গে ছিল এবং তাদের সঙ্গে আমি অনেক কাজ করেছি। আচ্ছা, এইভাবেই তোমার আস্তে আস্তে হ্যাঁ। কবিতাকে নিয়ে এগিয়ে চলা। তাহলে এরকম এগিয়ে চলার গল্প আমাদের আরো শোনাবে আজকে। হ্যাঁ। অনেক মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করো আজকে। শ্রাবন্তী, আমাদের শুরুতে কি শোনাবে? যেহেতু কবিতা বলতে যে মানুষটার কথা সবার আগে মনে আসে তিনি হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে শ্রদ্ধা জানিয়েই তার লেখা একটি কবিতা দিয়ে আমি শুরু করছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহিরে দাঁড়ে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপটে রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? শ্রাবন্তীর পথ চলা তো আমরা শুনলাম। তোমার বেড়ে ওঠা, মানে এখন কোথায় থাকো তুমি? এখন আমি রানাঘাটে আছি। আর বেড়ে ওঠা? একদম ছোটবেলায় নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম বগুলার কাছে বড় হয়েছি। তারপর মাধ্যমিকের পর চলে আসি চাকদায়, আর এখন আমার শ্বশুরবাড়ি আছে রানাঘাট। কবিতায় তো প্রেরণা, উৎসাহ সবটা বাবাকে জুড়ে। হ্যাঁ। আর এখন কাকে কবিতা শোনাতে বেশি ভালো লাগে? আসলে আমি মানে এই কথাটা আসলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। যে মানুষটার মানে আসলে বাবা নেই, হঠাৎ করেই বাবা চলে গেছে এবং আচ্ছা, সেটা আচ্ছা। অ্যাক্সিডেন্টালি, মানে ভাবার বাইরে হঠাৎ করে কাউকে সময় দেয়নি। তো ভেবেছিলাম বাবা চলে যাওয়ার পর সব বন্ধ করে দেবো এবং বন্ধ হয়েও গেছিল আমার। হয়তো জীবনের পথ চলাটাও বন্ধ হয়ে যেত। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, আর এগোবো না বলেই ভেবেছিলাম কোনো দিকেই। কিন্তু তাতে বাবা আরো কষ্ট পেতেন। এবার আমার জীবনের সবটাই বাবা ছিল, মানে ফার্স্ট প্রায়োরিটি বলে মানুষের জীবনে যে একটা মানুষ থাকে সেটা আমার বাবা ছিল।
তো বাবার চলে যাওয়াটা আমি আজও মেনে নিতে পারি না। আসলে হঠাৎ করে চলে হ্যাঁ, যাওয়া, হঠাৎ আমিও করে। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লাম, প্রশ্নটা আসলে না জেনে হ্যাঁ। করে ফেলেছি। না, না। আসলে বাবার সঙ্গে তো তোমার এতটা হ্যাঁ, পথ চলা, উনি যেখানেই থাকুক ভালো থাকুক। আর এই যে তোমার আজকে কথা ও কবিতায় আসা, দেখো সেই তো মনে পড়া মানে কোথাও গিয়ে বাবার একটা ইচ্ছে বা স্বপ্ন পূরণ করা, তাই না? কোথাও গিয়ে শ্রাবন্তী বিশ্বাসের সেই পায়ের তলার মাটিটা কবিতাকে সঙ্গী করে একটু একটু করে শক্ত হোক, এটাই আমরা চাইবো। ঠিক আছে, আমরা বরং পরের কবিতায় আচ্ছা। যাই, তাহলে একটু মনটাও ঠিক হয়ে যাবে। এবং অবশ্যই উনি ভালো থাকুক যেখানেই আছেন। আর আমরা তো এটাতেই বিশ্বাস করি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তোমার সঙ্গে নিশ্চয়ই থাকবেন। এবারে কি শোনাবে? আমার খুব প্রিয় একজন কবি, কবি শুভ দাশগুপ্ত। ওনার লেখা আমি সেই মেয়ে কবিতাটা আমি ভীষণ জনপ্রিয় শোনানোর, একটা হ্যাঁ, কবিতা। ভীষণ জনপ্রিয়। শোনা। আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে আপনি পাইক বরকন্দাজ পাঠান। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে 10 মাইল দূরে যাকে আপনি পাঠিয়ে দেন সরকারি ইদারায় আপনার পিপাসার জল আনতে। আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি পরিয়ে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল। আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়। আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সারা শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্গরাং মুক্তাকে সিংহে চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আমার এগিয়ে যাবার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো
হয়তোবা। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে, ওর কবিতার পথ চলা বেশ অনেকটা আড্ডা আমাদের এখনো বাকি আছে, তবে সময় হয়েছে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন।